নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। জল জীবন মিশনে মোদী সরকারের বঞ্চনা। ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পুজো উপলক্ষে কর্মসূচি। অ্যানেক্স বিল্ডিং এ আঞ্চলিক কার্যালয়ের শুভ সূচনা। প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে গাছ কাটা। নারী পাচার বাল্যবিবাহ বন্ধ করতে সীমান্তে গ্রামে সচেতনতা শিবির। দুর্গাপুজোর প্রাক্কালে দেবকী কর্মকারের মিউজিক ভিডিও লঞ্চ। আইসিসি সেরা মোহাম্মদ সিরাজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। আজকে বিস্তারিত খবরে। জল জীবন মিশনে মোদী সরকারের বঞ্চনা। 2019 সালে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশের প্রতিটি বাড়িতে স্বচ্ছ পানীয় পৌঁছে দেওয়ার লক্ষ্যে হর ঘর জল স্লোগানকে সামনে রেখে নরেন্দ্র মোদী সরকার চালু করেছিল জল জীবন মিশন। কেন্দ্র ও রাজ্য সরকার এই প্রকল্পের ব্যয়ভার বহন করে। কোভিডের জন্য প্রকল্প কিছুটা থমকে গেলেও 2021 সালে পুরনো ছন্দে এগোতে থাকে এই প্রকল্প। কিন্তু প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করতে যারা প্রাণপাত করছেন সেই ঠিকাদারই গত এক বছর ধরে বিপন্ন। হঠাৎ করেই গত বছর পুজোর পর থেকেই এই প্রকল্পের কাজের জন্য কোনো অর্থ পায়নি রাজ্যের ঠিকাদাররা। এখনো পর্যন্ত সেই বকেয়ার পরিমাণ 2500 কোটি টাকা। কাজের দিনেও তৈরি হয়নি তার পরিমাণ আরো প্রায় 4500 কোটি টাকা। সব মিলিয়ে প্রায় গত 13 মাসে কেন্দ্রের কাছে রাজ্যের ঠিকাদারদের বকেয়ার পরিমাণ প্রায় 7500 কোটি টাকা। এছাড়া বিভিন্ন নির্বাচনের সময় বুথে অস্থায়ী টয়লেট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা করতে গিয়ে রাজ্যের কাছে বাকি 325 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পুজো উপলক্ষে কর্মসূচি। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গির আদি চান্দা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পুজোয় বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো। তোমার বৃষ্টি উপেক্ষা করেই মাঝারহাটে হাটতলায় মাতৃভাষা কোচিং সেন্টারে আয়োজিত হলো সব মাই প্রতিমা শীর্ষক বস্ত্র বিতরণ কর্মসূচি। এলাকার বহু বৃদ্ধ ও বিধবা মায়েদের হাতে শাড়ি তুলে দেন সংগঠনের সদস্যরা। চান্দি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, মা মানেই আশ্রয়, মানে ভালোবাসা। যাদের সংসারে হয়তো কেউ নেই তাদের মুখেও হাসি ফোটানোই আমাদের আসল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগকে পেছনে ফেলে সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। এই সোসাইটির কর্ণধার মাননীয় শান্তনু বাস মহাশয়ের স্বপ্ন যে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তার প্রত্যেকটা দিন সে এক একটা লড়াইয়ের সাক্ষী হয়ে থাকে এবং সেই লড়াইয়ের সমব্যথী হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা নিয়েই আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি আজ বেশ কিছু দুস্থ বিধবা মানুষের, বিধবা মায়েদের হাতে তাদের বস্ত্র তুলে দেওয়া হলো এবং তাদের অন্ন বস্ত্রের যোগান দেওয়ার একটা অঙ্গীকার এই আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি নিচ্ছে, যাতে সেই সমস্ত অসহায় মানুষ তাদের জীবন সংগ্রাম আরও দৃঢ় করতে পারে এবং আগামী দিনে আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের জীবন সংগ্রামের সাথী হওয়ার অঙ্গীকার রাখছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনার নাম বলছেন? আমার নাম বংশীধর ঘোষ, আমি এই ওয়েলফেয়ার সোসাইটির একজন সক্রিয় সদস্য। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। অ্যানেক্স বিল্ডিং এ আঞ্চলিক কার্যালয়ের শুভ সূচনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমা উপভোক্তা বিষয়ক দপ্তরের অন্তর্গত উপভোক্তা বিষয়ক অন্যান্য বাণিজ্য অনুশীলন আধিকারিকের ডায়মন্ড হারবার পৌরসভায় অ্যানেক্স বিল্ডিং এ আঞ্চলিক কার্যালয়ের শুভ সূচনা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র, মন্ত্রী উপভোক্তা বিষয়ক দপ্তর, প্রধান অতিথি শ্রীকান্ত মাহাতা, রাষ্ট্রমন্ত্রী উপভোক্তা বিষয়ক দপ্তরের।
পশ্চিমবঙ্গ সরকারের এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন IAS প্রধান সচিব উপভোক্তা বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার SDPO সাকিব আহমেদ, ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ, বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস এবং চেয়ারম্যান রাজশ্রী দাস, জেলা পরিষদের সদস্য জাহির আব্বাস সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। নতুন কার্যালয়টির শুভারম্ভের ফলে ডায়মন্ড হারবার মহকুমার অগণিত উপভোক্তারা কেনাকাটা বা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় সচেতন থাকবেন সেই বিষয়ে অবগত হবেন এবং প্রতারিত হলে ক্ষতিগ্রস্ত উপভোক্তা ডায়মন্ড হারবারের এই আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ করতে পারবেন বলে জানিয়েছেন উপস্থিত সকল আধিকারিকরা। শামিল হন এবং খুব ভালো কাটুক আমাদের দুর্গাপূজা, আমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধিতে আমরা যাতে পশ্চিমবাংলায় সবাই বসবাস করতে পারি। আগামী দিনেও সর্বশক্তিমান মা দুর্গার কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য অবশ্যই আমাদের অফিসার সেই কাজটা আমাদের অফিসে আমরা করছি অলরেডি। আমাদের 5টা 6টা অলরেডি আমরা দক্ষিণ খুব বড় বড় জায়গা, অনেক মানুষ, অনেক বড় সাব করছে, কিন্তু আগামী দিনে হয়তো ডিস্ট্রিক্ট হয়ে যাবে। সুতরাং এই সাব ডিভিশনগুলোকে বেছে বেছে ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে গাছ কাটা। বৈধ কাগজপত্র ছাড়াই চলছে গাছ কাটার কাজ। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে গাছ কাটা চলছে প্রকাশ্য দিবালোকে। বেশ কয়েকটি গাছ কাটার পর কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাছ কাটতে বাধা দেয় এলাকার মানুষজন ও জনপ্রতিনিধিরা। ঘটনার খবর পেয়ে খবর করতে গেলে সংবাদ মাধ্যমকে বিক্ষোভের মুখে পড়তে হয় বলে গাছ কাটারি। এছাড়াও সংবাদ মাধ্যমের কর্মীরা ওই গাছ ব্যবসায়ীর কাছে জানতে চায় গাছ কাটার বৈধ কাগজপত্র আছে কিনা। তখনই এক প্রকার ক্ষিপ্ত হয়ে ওঠে ওই গাছ ব্যবসায়ী এবং তার পাশাপাশি সেই গাছ ব্যবসায়ী বলেন তিনি পঞ্চায়েত সদস্যদের সাথে কথা বলেই এই গাছ কাটছেন। এরপরেই জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষের সামনে সংবাদ মাধ্যমের কর্মীদের কমিটি থেকে ক্যামেরাও কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওই অসাধু গাছ ব্যবসায়ী। সাংবাদিকদের নামে মিথ্যাচার ও কুমন্তব্য করেন গাছ ব্যবসায়ী। যদিও ঘটনাস্থলে এই তীব্র ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং চিৎকার করে জানিয়েছেন চন্দ্রকোনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীকান্ত পণ্ডিত। গাছ কাটার বিষয়ে লক্ষ্মীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান অভিযোগটা সত্য, নির্দিষ্ট কোনো কাগজপত্র নেই ওই গাছ ব্যবসায়ীর কাছে এবং সংবাদ মাধ্যমকে তিনি হুমকি দিয়েছেন। খুবই নিন্দনীয় ঘটনা এবং এর তীব্র প্রতিবাদও জানান তিনি। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষজনও। আমি গাছ কাটার বিষয়ে কিছু জানি না, আমি ওরা আমাদের নাম ভাঙিয়ে যদি করে সেটা আইনত আমরা ব্যবস্থা নেব। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নারী পাচার বাল্যবিবাহ বন্ধ করতে সীমান্তের গ্রামে সচেতনতা শিবির। নারী পাচার এবং বাল্যবিবাহ দূর করতে পাড়ায় পাড়ায় সচেতনতার বার্তা সীমান্তের গ্রামে। পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে বসিরহাট দক্ষিণ বিধানসভার নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এবং বসিরহাট পুলিশ জেলায় জেলায় উদ্যোগী পুলিশ সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ঘটনা ঘটলে কিভাবে পুলিশে অভিযোগ জানাতে হবে বা অভিভাবক সহ এলাকার মানুষকে বুঝিয়ে দেন বসিরহাট থানার পুলিশ আধিকারিকেরা। গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটি বুথে বুথে সচেতনতামূলক ক্যাম্প হবে বলে জানালেন পঞ্চায়েত প্রধান শাহরুখ মণ্ডল। পুলিশের সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহরুখ মণ্ডল, শিল্প প্রধান আব্দুল বারি গাজী ও আশরাফুল জামান বুলবুল সহ গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জীবন জীবিকা, পড়াশুনো, চিকিৎসা উন্নতির জন্য যে পরিমাণের প্রকল্প গ্রহণ করেছেন, আমাদের সুযোগ্য পঞ্চায়েতের নেতৃত্ব যেভাবে মানুষকে সাহায্য করছেন,
তারপরে এটা ঘটনা ঘটছে, এটা দুর্ভাগ্যজনক। স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্ব, প্রধান সারাত থেকে শুরু করে বাকি সকল নেতৃত্ব এবং প্রশাসন মিলিতভাবে প্রচেষ্টা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। এই সামাজিক ব্যাধি থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি একমাত্র তার পরিহার করার একমাত্র উপায়। আমরা আশা রাখব এই সচেতনতা বৃদ্ধি শুধু একটি অনুষ্ঠানের মাধ্যমে নয়, প্রত্যেকটা স্কুলে স্কুলে, পঞ্চায়েতে পঞ্চায়েতে এর প্রসার ঘটিয়ে সন্তান সহ মা বাবাকে সচেতন করতে হবে। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্গাপূজার প্রাককালে দেবকী কর্মকারের মিউজিক ভিডিও লঞ্চ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এর মাঝে ইউটিউবে এক নতুন মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের মনে সাড়া ফেলে দিলেন বিখ্যাত সঙ্গীত কর্মী দেবকী কর্মকার। এই মিউজিক ভিডিওটি শুটে উপস্থিত ছিলেন অন্যতম সঙ্গীত শিল্পী দেবকী কর্মকারের। প্রসঙ্গত যারা নাচলেন ভোলানাথের গানে আগমনের শ্রুতিদের মনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিলেন। প্রতিবারের ন্যায় এবারের পুজোতেও নতুন চমক নিয়ে আসলেন সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার। কামারহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জি জানান, দেবকী কর্মকার বেলঘরিয়ার ভূমিকন্যা। তারই অভূতপূর্ব গান তার মন ছুঁয়ে গেছে। তিনি চান দেবকী কর্মকারের গান আরও যেন গেয়ে যাক। এছাড়াও কামারহাটির বিধানসভার বিধায়ক মদন মিত্র জানান, আমার দুর্গতিনাশিনী মা মিউজিক ভিডিও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং সর্বোপরি দেবকী কর্মকারের গান তার মন ছুঁয়ে নিয়েছে। এছাড়াও কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবকী কর্মকারের গানের ভূয়সী প্রশংসা করেন। তার মতে আসছে পুজোতে এই গানটি মানুষের মনে জায়গা করে নিতে বাধ্য বলে জানালেন পৌরপিতা। প্রতিনিধি তুমি এখানকার, তোমারই এলাকার আর কি মেয়ে, কি বলবে? এরকম একটা গান রিলিজ করলো পুজোর আগে, যেটা অলরেডি ট্রেন্ডিং এ চলছে। খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। দেবকীর গান আমি আগেও শুনেছি, অনেকগুলো প্রোগ্রামও আমি দেখেছি। ভীষণ মিষ্টি গান গায় ও, এগিয়ে চলো। খুবই সুন্দর, এবং দেবকী যে গানটা গেয়েছে তার মধ্যে একটা দুর্গা পুজোর একটা পুজো নির্যাস রয়েছে এবং তার সঙ্গে ঢাকের তালের একটা স্পন্দন রয়েছে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আইসিসির সেরা মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্বপ্নের ছন্দে ছিলেন মোহাম্মদ সিরাজ। ৫ ম্যাচের টেস্ট সিরিজে বল করেছিলেন মোট ১৮৬ ওভার, পেয়েছিলেন ২৩ উইকেট। ফ্রিজের সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছিলেন সিরাজ। ওভারে ১২ ভারতের জয়ে সিরাজের অবদান ইতিহাসের পাতায় ইতিমধ্যেই স্থান পেয়েছে। তার পুরস্কার স্বরূপ আইসিসির তরফে আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি দুর্যোগ চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া ও বাঁকুড়ায়। বুধবার দক্ষিণে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।